আজ আমরা নবম শ্রেণীর কোষে দেখি 10.1 এর 5 দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে অমরবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। তাহলে দেখো, অমরবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, তাহলে তিনি 20% ক্ষতিতে বিক্রি করেছেন, কিন্তু বলেছে আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তাহলে দেখো এখানে ছবিটির ক্রয় মূল্য কত, তাহলে ছবিটির ক্রয় মূল্য আমাদের নির্দিষ্ট একটা পরিমাণ টাকা ধরে নিতে হবে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের কি করতে হবে দেখো, এই যে 20% লাভ এই ক্ষতি, 20% ক্ষতি হলে কত বিক্রয় মূল্য সেটা বের করতে হবে, আবার 5% লাভ হলে কত বিক্রয় মূল্য হবে সেটা বের করতে হবে। আর আমরা বুঝতে পারছি দেখো এখানে ক্ষতি হলে তো বিক্রয় মূল্য কম হবে, আর এখানে 5% লাভ হলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কিন্তু বেশি হবে। তাহলে দেখো এই যে দুটি বিষয় কম বেশি সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ হবে। দেখো এই কথার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারছি যে এই জিনিসটি যে এই দুটি ক্ষেত্রে যে বিক্রয় মূল্য সেখানে কিন্তু সেই বিক্রয় মূল্যের পার্থক্য হবে 200 টাকা। হ্যাঁ, তো দেখো আমরা প্রথমত সেই বিক্রয় মূল্য 20% ক্ষতিতে বিক্রি করলে কত বিক্রয় মূল্য এবং 25% লাভে বিক্রি করলে কত বিক্রয় মূল্য হবে সেই বিষয়গুলো সব বের করে নেব, এবং শেষে আমাদের সেই পার্থক্যটাকে এই 200 টাকার সঙ্গে সমান করে দেখিয়ে আমরা অঙ্কটি সলিউশন করব, তার অ্যান্সার বের করব। তো দেখো আমরা প্রথমত এখানে আমাদের কি করতে হবে, দেখো তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমত আমরা সেটাকে ধরে নেব। দেখো মনে করি ছবিটির ক্রয় মূল্য x টাকা, আমরা ধরে নিলাম x টাকা। এইবার দেখো x টাকা আমরা ধরে নিলাম, এইবার বলেছে 20% ক্ষতিতে বিক্রি করলেন, তাহলে আমরা লিখছি 20% ক্ষতি হলে 20% ক্ষতি হলে আমরা কি লিখব, 20% ক্ষতি যখন হয়েছে তখন কি লিখতে পারি যে 100 টাকা, তার মানে হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত টাকা। দেখো ক্ষতি হয়েছে, তাহলে 80 টাকায় বিক্রি করতে হবে, 80 টাকা বিক্রয় মূল্য হবে, তার কারণ ক্রয় মূল্য বেশি, 100 টাকা হলে 80 টাকায় সেই জিনিসটা বিক্রয় মূল্য হবে, তার 20% ক্ষতি। এইবার 1 টাকা আমরা লিখছি, 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 1 টাকা ক্রয় মূল্য হলে, এখানে একটা কথা লিখবো, হলে 1 টাকা ক্রয় মূল্য হলে, আচ্ছা 20% ক্ষতি হলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 80 টাকা। এইবার 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত, কম হবে, তার কম হলে ভাগ হয়ে যায়, তাহলে 80/100 টাকা। এইবার দেখো আমরা এইবার যেটা ধরে নিয়েছি কত, x টাকা আমরা ধরে নিয়েছি জিনিসটির ক্রয় মূল্য, তাহলে ছবিটির ক্রয় মূল্য, তাহলে আমরা লিখব যে x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে সমান কত, এখানে দেখো x টাকা ক্রয় মূল্য হলে তাহলে কত হয়ে যাবে আমাদের 80/100 যেমন আছে লিখছি। এইবার গণিত কি করব, x সমান হচ্ছে 80x বাই হচ্ছে 100, আমরা 0 কেটে দিতে পারি, দিয়ে তোমার 8x/10 করতে পারি। হ্যাঁ, পরে আবার কাটাকাটি করে নেব 10 টাকা। এইবার দেখো বা আরেকবার এখানে আমরা করে নিতে পারি কত, 4 2 8 আর 5 2 10 সমান হচ্ছে 4x/5 টাকা। এইবার আমরা কি এটা কখন এই বিক্রয় মূল্যটা 20% করতে হলে, এইবার দেখো আমরা 5% লাভ হলে লিখবো যে 5%
এবার দেখো 5% লাভ করতেন, তাহলে 5% লাভ হলে কত বিক্রয় মূল্য হবে সেটা আমাদের বের করতে হবে। 5% লাভ হলে কি করব আমরা, যে 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত, 5% লাভ হচ্ছে মানে বিক্রয় মূল্য তাহলে কত হবে 105 টাকা, 105 টাকা। এবার দেখো 1 টাকা বিক্রয় মূল্য ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে সমান কত হবে, কম হবে, তাহলে 105 বাই কত 100। এইবার x টাকা, আমরা x টাকার ক্ষেত্রে বের করব, x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে সমান কত 105 বাই 100 ইনটু x সমান হচ্ছে, দেখো 5 দিয়ে আমরা এই করব, তাহলে 5 কে 5 দিয়ে 10 আর 5 কে 5 আর 5 গুণি 100, তাহলে আমাদের হয়ে গেল কত 21x বাই 20 টাকা। তাহলে আমরা 5% লাভ হলে সেই ক্ষেত্রে কত টাকা বিক্রয় মূল্য, x টাকা ক্রয় মূল্য ধরে কত টাকা বিক্রয় মূল্য হবে সেটা বের করলাম। এইবার আমরা দেখো পরিষ্কার বুঝতে পেরেছি যে কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তবেই তো লাভ হয়েছে 5%। তাহলে দেখো এই যে 5% এর লাভ আর এই 20% এর ক্ষতি, এই দুটোর বিক্রয় মূল্যর পার্থক্য হচ্ছে 200, আমরা পরিষ্কার বুঝতে পারছি। দেখো সেই ক্ষেত্রে আমরা এবার লিখতে পারবো শর্ত অনুসারে, হ্যাঁ, বা প্রশ্ন অনুসারে, যেটা লিখি না কেন প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুসারে, বা এটা আমরা শর্ত অনুসারে লিখতে পারি, একটা শর্ত এখানে কাজ করছে, তাহলে শর্ত অনুসারে লিখব। শর্ত অনুসারে এইটা তোমার কি বড় কোনটা না, এখানে যে 5% লাভে যে বিক্রি করেছে সেই সময় তাহলে তার বিক্রয় মূল্যটা বেশি, তাহলে আমরা লিখব যে 21x বাই 20 মাইনাস কত 20% ক্ষতিতে বিক্রয় মূল্যে যে বিক্রয় মূল্যটা হয়েছে, তাহলে 4x বাই 5 সমান কত হচ্ছে 200 টাকা। পার্থক্য আমি বলে দিয়েছি 200 টাকা, দেখো আগে বললাম। তাহলে বা এখানে দেখো 20 লসাগু হবে, তাহলে 20 মিলে যাচ্ছে 2 * 1x মাইনাস এখানে 20 কে 5 দিয়ে ভাগ 4 5 20 4 4 16, হ্যাঁ 16x সমান হচ্ছে কত 200, বা এখানে বিয়োগ করলে কত হবে 16 আর 5 এ হচ্ছে 21, 16 আর 5 এ 21, তাহলে 5x বাই 20 সমান হচ্ছে 200, বা আচ্ছা 5x সমান হচ্ছে 200 ইনটু 20, বা x সমান হচ্ছে 200 ইনটু 20 বাই 5, এখানে 5, 5 কে 5 4 5 20, 4 দুগুণে 800 টাকা, 800 টাকা। অতএব আমরা এখানে অতএব দিয়ে লিখব যে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন। অতএব আমরা লিখছি তিনি ছবিটি 800 টাকা মূল্যে কিনেছিলেন, 800 টাকা মূল্যে কিনেছিলেন। তাহলে আমাদের 5 এর দাগের অঙ্কটি সলিউশন